গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি চলে এসেছি অঙ্গরা ফুড কানেকশন। তোমাদের সকলকে জানি শুভ বিজয়া, প্রীতি ও শুভেচ্ছা। তা বন্ধুরা, আজকে একটি কমন রান্না করতে চলেছি, যার নাম হচ্ছে চিলি চিকেন। তোমরা সবাই জানো। তো দেখি নেই চটজলদি কী করে চিলি চিকেন আমরা তৈরি করে ফেলতে পারি। প্রথমে দেখো, এখানে আমরা 500 গ্রাম বোনলেস চিকেন আমি নিয়ে নিয়েছি, যার মধ্যে 2 টিস্পুন আমি ভিনিগার দিয়ে দিয়েছি। দেখে নাও বন্ধুরা, ভিনিগার দেওয়ার পর ভালো করে চিকেনগুলোর গায়ে ভিনিগারটা মাখিয়ে নিতে হবে। ঠিক এরকমভাবে ভিনিগার দেওয়ার পর আমি এখানে 1 চামচের মতো বা 1 চা চামচ আমি এখানে গোলমরিচের পাউডার ব্যবহার করেছি। তোমরা চাইলে সাদা গোলমরিচ পাউডারও ব্যবহার করতে পারো। আমি এখানে কালো গোলমরিচের পাউডার ব্যবহার করেছি। গোলমরিচের পাউডার ব্যবহার করার পর আমি এখানে 1 চামচের মতো এখানে আমি শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি। এটা কিন্তু অপশনাল, যদি তোমরা না চাও তোমরা নাও ব্যবহার করতে পারো। আমি এখানে শুকনো লঙ্কা গুঁড়ো 1 চামচের মতো ব্যবহার করেছি। আমি পুরো জিনিসটাকে ম্যারিনেশন করব মিনিমাম 2 ঘন্টা। তোমরা চাইলে 1 ঘন্টাও ম্যারিনেশন করতে পারো, আর কেউ চাইলে এটা 24 ঘন্টা বা 12 ঘন্টাও ম্যারিনেশন করতে পারো। এরপর আমি একটি বাটিতে দেখো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, যার মধ্যে চিকেনগুলোকে আমি ডুবিয়ে আমি তেলে ভাজবো। যদি কেউ মনে করো তারা কর্নফ্লাওয়ার ছাড়াও চিকেনগুলো এমনি তেলে ভাজতে পারো। আমি কিছু চিকেন কর্নফ্লাওয়ারে ব্যবহার করেছি আর কিছু চিকেন এমনি ভেজেছি। দেখে নাও বন্ধুরা, আমি কর্নফ্লাওয়ারের মধ্যে চিকেনগুলোকে দেখো এইভাবে আমি ডিপ করে তারপর দেখো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা চাইলে আমি কিন্তু কিছু চিকেন এর মধ্যে আগেই বলেছি আমি এমনিও ভেজেছি কর্নফ্লাওয়ার ছাড়া, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি চিকেনগুলো এক পাশ যখন হয়ে যাবে আমি কিন্তু এগুলোকে উল্টাতে শুরু করে দেব। ঠিক আছে? আর গ্যাসের আঁচটা কিন্তু হাই ফ্লেমে হবে, যাতে এটা পুড়ে না যায়। দেখো বন্ধুরা, এই চিকেনগুলো দেখেছো আমি কর্নফ্লাওয়ার দিয়ে কিছু কিছু ভেজেছি। এরপরে যে চিকেনগুলো ভাজবো সেগুলো দেখেছো, আবার কিছু কিছু চিকেন দেখো আমি কর্নফ্লাওয়ার ছাড়াও ভেজেছি। আমি এইভাবে কিন্তু পরের যে চিকেনগুলো সমস্ত দেখো ভেজে নেব। দেখো পরের চিকেনগুলো ভেজে নিয়েছি, এগুলো কিছু কিছু তার মধ্যে কর্নফ্লাওয়ার ছাড়াও রয়েছে। এরপরে আমি আবার কড়াই নিয়ে নেব, যার মধ্যে যে ভাজা তেল ছিল তার মধ্যে সেই তেলটা আমি এর মধ্যে দিয়ে গরম হওয়া অবধি ওয়েট করব। এরপরে যখন তেল এরকমভাবে গরম হতে শুরু করবে আমি এর মধ্যে 1 চামচের মতো শুকনো লঙ্কা বাটা দেখো আমি দিয়ে দিয়েছি। এই শুকনো লঙ্কা বাটাটা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে, চাইনিজ ফ্লেভার বা যে কোনো একটা শুকনো বাটা জিনিস দিলে অলরেডি ভালো ফ্লেভার কিন্তু আসে। এরপরে আমি 1 চামচের মতো আমি জিঞ্জার আর গার্লিক পেস্ট, যা আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়বো। আর দেখো আমি 2টো মিডিয়াম সাইজে ক্যাপসিকাম আর 3টে মিডিয়াম সাইজে আমি পেঁয়াজ এরমভাবে মানে কেটে রেখেছি গোল গোল করে, সেগুলো আমি এর মধ্যে দিয়ে কিছুক্ষণ আমি এটাকে কিন্তু সতে করব। দেখো ভালো করে কিন্তু এটার সাথে মিশিয়ে নিতে হবে মশলাগুলোর সাথে, আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম ফ্লেমে যেন থাকে। ঠিক এরকমভাবে আমি এটা 10 মিনিটের মতো কুক করব এবং একটি লিড দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে আমি 10 মিনিটের মতো এটাকে রান্না করব। দেখো 10 মিনিট পরে আমি এর মধ্যে 2 টিস্পুন সয়া সস দিয়ে দিলাম। সয়া সসটা কিন্তু দিতেই হবে, মাস্ট। সয়া সসটা দিলে একটা যে চাইনিজ ফ্লেভার কিন্তু আসে, আর কালারটাও কিন্তু একটু কালচে কালচে হয়ে যায়, তাই সয়া সসটা দেওয়াটা মাস্ট। সয়া সসের পর কিন্তু আমি এখানে আমার স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দেব। তোমরা কিন্তু তোমাদের স্বাদ অনুযায়ী দেবে, যারা বেশি লবণ খাও তারা বেশি দেবে, যারা লবণ কম খাও তারা কম দেবে। এরপরে যেটা দিয়ে দিলাম হচ্ছে 1 চামচের মতো শুকনো লঙ্কা গুঁড়ো। এটাও কিন্তু অপশনাল, যদি তোমরা কেউ না চাও, ঝাল বেশি পছন্দ করো না, তারা শুকনো লঙ্কা গুঁড়োর বদলে কাঁচা লঙ্কা বাটা বা গোটা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো। এরপরে আমি 2 চামচের মতো দেখো এখানে আমি চিলি সস ব্যবহার করলাম। দেখেছো চিলি সস, এটা কিন্তু আমি রেড চিলি সস ব্যবহার করছি, তোমরা চাইলে এমনি চিলি সসও ব্যবহার করতে পারো।
আমার বাড়িতে যেটা ছিল সেটাই আমি ব্যবহার এখানে করলাম। এরপরে আমি এর মধ্যে 2 চামচের মতো টমেটো সস ব্যবহার করব। তোমাদের বাড়িতে যে ব্র্যান্ডেরই থাকুক টমেটো সস সেটা তোমরা ব্যবহার করতে পারো। অনেকে চাইলে টমেটো পিউরি করে তার মধ্যে অল্প একটু চিনি মিশিয়েও কিন্তু এটা দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এখানে আলাদা করে কোনো চিনি ব্যবহার করছি না, কেন আমার চিলি চিকেন মানেই কিন্তু আমার কাছে মানে মিষ্টি না, আমি চিলি চিকেনটা নর্মালেই আমি রাখতে ভালোবাসি। এরপরে এর মধ্যে আমি কিছুক্ষণ এটাকে আরও 5 মিনিটের মতো কুক করব। দেখে নিয়েছো বন্ধুরা। তারপরে আমি চিকেনের পিসগুলো যে ছিল সেগুলো এর মধ্যে দেব, দিয়ে ভালোভাবে আমি জিনিসটাকে কষাবো। আর তার মধ্যে অল্প একটু জল দেব। এবার তোমরা যদি বেশি গ্রেভি চাও তাহলে বেশি জল দেবে, আমি এখানে অল্প গ্রেভি চেয়েছি তাই অল্প জল দিচ্ছি। জল দেওয়ার পর আমি এটাকে আবার কিন্তু কুকড করব। দেখে নাও বন্ধুরা, আমার কিন্তু চিলি চিকেন অলমোস্ট রেডি। আমার কিন্তু এখানে আর কোনো এক্সট্রা কর্নফ্লাওয়ার বা ময়দা দিতে হয়নি, আমার গ্রেভিটা অলমোস্ট রেডি হয়ে গেছে। আমি কিন্তু এরপর 2 মিনিট জাস্ট নাড়াচাড়া করে আমি দেখো গরম গরম চিলি চিকেন তোমাদের সামনে পরিবেশন করলাম। তাহলে বন্ধুরা দেরি করো না, চটজলদি বানিয়ে নাও ঘরোয়া চিলি চিকেন। আর অবশ্যই রুটি দিয়ে, পরোটা দিয়ে, নান বা কুলচা, ফ্রাইড রাইস দিয়ে এটা কিন্তু দারুণ লাগে। তাহলে বন্ধুরা আজকের মতো কেমন লাগলো তোমাদের এই চিলি চিকেন, অবশ্যই তোমরা বাড়িতে বানিও। আর তোমরা খুব খুব ভালো থেকো, আবার আসবো